শীতের শেষ, লাউগুলো কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকছে, সেই স্বাদ আর নেই। বরাবরের লাউ ঘন্ট ছেলে বানিয়ে ফেলুন লাউয়ের কোপ্তা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো লাউয়ের কোপ্তা। লাউটা এনেছিল গতকাল, দেখি একটু পাকা পাকা হয়ে গেছে, ঘন্ট করলে তেমন ভালো লাগবে না, তাই ভাবলাম কোপ্তা বানিয়ে ফেলি। লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিলাম। এখানে আমি পুরোটা দিইনি, অর্ধেকটা একটু বেশি দিয়েছি। সামান্য লবণ মাখিয়ে জল ঝরিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। খুব ভালো করে চটকে এটাকে 10 মিনিট রেস্টে রাখলে এটার মধ্যে পুরো জল উঠে যাবে। এবার জল উঠে গেলে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। জল ছাড়িয়ে নিয়ে লবণ, হলুদ স্বাদ মতো দিয়ে শাহি গরম মশলা, সামান্য চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর ভালো করে মেখে নিতে হবে। আর দিতে হবে সামান্য একটু চিনি। এবার মাখা হয়ে গেলে এর ভিতরে কর্নফ্লাওয়ার, ঠিক ডো পাকানো যায় এতটা, আর সম পরিমাণ ময়দা করতে হবে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে তেল গরম করে দিয়ে দিতে হবে বড়ার আকারে। দেখতেই পাচ্ছেন কেমন হবে। এবার পাশে একটা কড়াই নিয়ে তার ভিতরে দুটো আলুকে 4 টুকরো করে 8 টুকরো করেছি টোটাল। তো এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে, কারণ যত সুন্দর করে বড়া ভাজবেন ততই কিন্তু পকোড়ার স্বাদও ভালো হবে আর কোপ্তার স্বাদও ভালো হবে। তো এই তেলেই পকোড়া ভাজা হয়ে গেলে এদিকে আমার আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো আলুগুলোকে ভাজতে। আর পাশের ওই কড়াইটাতে অল্প একটু তেল দিয়ে তার ভিতরে বানিয়ে নেব মশলা। সামান্য তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পাকা লঙ্কা, তার ভিতরে আদা, 2টো টমেটো আর বেশ খানিকটা পোস্ত, মানে 10 গ্রাম পোস্ত, 10 গ্রাম জিরে। এবার এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য জল দিয়েই ঢেকে দিতে হবে। এদিকে পোস্ত, জিরে আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো সেদ্ধ হয়ে যাবে আর জলও শুকিয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে নিতে হবে। মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে সময় নিয়ে। আর দিয়েছি 2 চামচ মতো টক দই পরে। এবার টক দই দিয়ে দুটো ব্লেন্ড করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে তেলের উপরে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটার মধ্যে দেব হালকা ভাজা মশলা, শাহি গরম মশলা, আর কিন্তু কিছু আমি এখানে দিইনি। তো মশলা কষানোর সময় খেয়াল রাখবেন মশলাতে খুব ভালো করে যেন তেলটা ঝরে যায়, মানে তেল উঠে যায়। উল্টো বলে ফেলেছিলাম, কারণ মশলা যদি কষানো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ হবে না। দেখুন মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ধিমে এত সুন্দর করে ভেজে নেবেন। তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর ভিতরে অ্যাড করবেন। আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবেন বেশ খানিকটা গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে সবজি কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন, কারণ কোপ্তাগুলো দিলে কিন্তু জলটা টেনে নেবে। আমি এখানে বেশ খানিকটা জল দিয়েছি, বেশ খানিকটা বলতে প্রায় 1 লিটারের উপরে। এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে টকবক করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা লাউয়ের বড়াগুলো বা পকোড়াগুলো। আর দেখে নিলাম যে আলুটা গলেছে নাকি। আলুটা খুব সুন্দর গলে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সিমে দিয়ে ঢেকে রেখে দেব। আর উপর থেকে অল্প একটু শাহি গরম মশলা, একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু কোপ্তা একদম রেডি। এটা নামিয়ে রাখলে ঝোলটা শুকিয়ে একদম কালারটা যা হবে না, একদম দুর্ধর্ষ। গরম ভাতে একদিন বানিয়ে দেখুন, নিরামিষ দিনের বেশ ভালো লাগবে। আমার রান্না বান্না কমপ্লিট, এখন ভোগ লাগানোর পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে হবে, কারণ ইন্দুলেখার চ্যানেল ছাড়া কিন্তু আপনার নিরামিষ রেসিপির সম্ভার পেতেই পারবেন না। তো ভোগ লাগানো কমপ্লিট, এখন আমি খেতে দিয়ে দেবো ছেলেকে। ছেলে তো খেয়ে খুবই খুশি, খুবই ভালো লেগেছে তাই বলেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আবারও বলছি শেয়ার করবেন। হরি বল।